যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা ইরানের দূরত্ব বাড়ছে রাশিয়ার সঙ্গে। গেল শুক্রবার ৮০তম বিজয় দিবসের কুচকাওয়াজে রাশিয়া হাজির হন বিশ্বের ২ ডজনের বেশি নেতা, কিন্তু ওই অনুষ্ঠানে ইরানের কোনো উপস্থিতি ছিল না। রাশিয়ার ঘনিষ্ঠ দেশ হয়েও ইরানের অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। বিশেষ করে বন্ধু দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ার গুঞ্জনও জোরালো হচ্ছে। মাঝে কয়েক সপ্তাহ বাকযুদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শেষ পর্যন্ত যুদ্ধংদেহী মনোভাব থেকে বেরিয়ে আসেন দুই নেতা, আলোচনার টেবিলে বসান নিজ নিজ দেশের কর্মকর্তাদের। তবে এই আলোচনা শুরুর পর থেকেই যেন রাশিয়ার সঙ্গে ইরানের দূরত্ব বেড়েছে। এখন সেই দূরত্ব ঘোচাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। ইরানি সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি এ নিয়ে জানান, পুতিনের তেহরান সফর নিয়ে কাজ করছে তার সরকার, এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গেল মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, পুতিন এবছরই ইরান সফর করবেন বলে তিনি আশাবাদী। তবে রুশ প্রেসিডেন্টের ইরান সফরের কোনো পরিকল্পনা এখনও ঘোষণা করেনি ক্রেমলিন। এপ্রিলেই মস্কো সফর করেছিলেন আরাকচি। রোমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার আলোচনার আগে ওই বৈঠক হয়। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান জানায় বরফ গলতে শুরু করেছে দুই পক্ষের মধ্যে। সংক্ষিপ্ত ওই বৈঠকে পুতিনের কাছে খামেনির লিখিত বার্তা পৌঁছে দিয়েছিলেন আরাকচি। এতে দুই দেশের সম্পর্ক ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উল্লেখ ছিল। বিজয় দিবসের প্যারেডে যোগ দিতে রাশিয়া উড়ে গিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এমনকি নিজের শীর্ষ সামরিক কর্মকর্তাদের পাঠিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিন্তু সেখানে দেখা যায়নি ইরানের কোনো কর্মকর্তাকে। অথচ ইরানের ড্রোনই ইউক্রেন যুদ্ধের বাঁক ঘুরিয়ে দিয়েছিল রাশিয়ার জন্য। তাই মস্কো তেহরানের সম্পর্কও হয়ে উঠেছিল আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। এখন ঢিলে ঢালা হয়ে যাওয়া সম্পর্ক আবারও জোড়া লাগাতে চায় তেহরান, কিন্তু রাশিয়ার দিক থেকে আগ্রহ যেন কিছুটা কম। এদিকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞার খড়গ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মাটিতে ট্রাম্প পা রাখার আগেই মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল। তাই রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়ার খেসারতি বুঝিয়ে দিতে হচ্ছে ইরানকে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।